Lesson 6. Identify the persons in the pictures and write their names in the given place. ছবিতে থাকা ব্যক্তিদের চিহ্নিত করো এবং নির্দিষ্ট স্থানে তাদের নাম লিখো। আইডেন্টিফাই মানে চিহ্নিত করতে বলেছে, পার্সনস মানে ব্যক্তিদের, পিকচার্স ছবিগুলোর কথা বলেছে, রাইট মানে লেখা, দেয়ার মানে তাদের, নেমস নামগুলো লিখতে বলেছে, নেমস নামগুলোর কথা বলেছে, ইন দ্য গিভেন প্লেস যে জায়গাগুলো দেওয়া হয়েছে সেই জায়গাগুলোতে নাম লিখতে বলেছে। ওয়ান ইজ ডান ফর ইউ তোমার জন্য একটি তৈরি করা হলো। চুজ দ্য নেমস ফ্রম দ্য বক্স এই বাক্স থেকে নাম বেছে নিতে বলেছে, বাক্স থেকে নামগুলি বেছে নাও। এই ছবিটা হচ্ছে ভগৎ সিং এর ছবি, এই ছবিটা হচ্ছে মহাত্মা গান্ধীর ছবি, এই ছবিটা হচ্ছে ক্ষুদিরাম বসুর ছবি, এই ছবিটা হচ্ছে সুভাষচন্দ্র বসুর ছবি। কোয়েশ্চেন দিয়েছে হু আর দে তারা কারা, তারা বলতে গেলে এদের কথা বলা হয়েছে, এরা কারা, হু মানে কারা, দে মানে তারা, এরা কারা। আনসার দে আর ফ্রিডম ফাইটার্স অফ ইন্ডিয়া তারা ভারতের স্বাধীনতা সংগ্রামী, দে মানে তারা, এরা হচ্ছে ফ্রিডম ফাইটার্স মানে স্বাধীনতা সংগ্রামী, অফ ইন্ডিয়া মানে ভারতের। লেটস রিড the passage and answer the following questions. The old teacher was a simple man. Let's read. চলো পড়ি, read মানে পড়া, read the passage and answer the following questions. অনুচ্ছেদটি পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। read মানে পড়া, প্যাসেজ এই প্যাসেজটা এই অনুচ্ছেদটা পড়তে বলেছে, and মানে এবং, আনসার মানে উত্তর দিতে বলেছে ফলোয়িং কোয়েশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলোর। দ্য ওল্ড টিচার ওয়াজ এ সিম্পল ম্যান বৃদ্ধ শিক্ষক ছিলেন একজন সরল মানুষ। ওল্ড মানে বৃদ্ধ, টিচার মানে শিক্ষক, ওয়াজ মানে ছিলেন, এ মানে একজন, সিম্পল মানে সাধারণ, ম্যান মানে মানুষ। হি স্পেন্ট হিজ লাইফ টিচিং দ্য চিলড্রেন অব দ্য ভিলেজ তিনি তার জীবন কাটিয়েছেন গ্রামের শিশুদের শিক্ষা দিয়ে। হি মানে তিনি, ওল্ড টিচার বৃদ্ধ শিক্ষকের কথা বলা হয়েছে, স্পেন্ট মানে কাটিয়েছেন, হিজ মানে তার, লাইফ মানে জীবন, টিচিং মানে শিখিয়েছেন বা শিক্ষা দিয়েছেন, চিলড্রেন মানে শিশুদের, অব দ্য ভিলেজ গ্রামের, ভিলেজ মানে হচ্ছে গ্রাম। ইভেন দ্য জমিদার অনার অফ ল্যান্ড লাভড অ্যান্ড রেসপেক্টেড হিম এমনকি জমিদার জমির মালিককে বলছে, জমিদারও তাকে ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। ইভেন মানে এমনকি, জমিদার জমিদারকে বলছে, অনার অফ ল্যান্ড জমির মালিক হচ্ছে জমিদার, লাভড মানে ভালোবাসতেন, অ্যান্ড মানে এবং, রেসপেক্টেড মানে শ্রদ্ধা করতেন, হিম মানে তাকে, তাকে বলতে গেলে বৃদ্ধ শিক্ষকের কথা বলা হয়েছে। ওয়ান ডে এ বয় ক্যাম রানিং টু হিম ফর হেল্প একদিন একটি ছেলে সাহায্যের জন্য তার কাছে ছুটে এলো। ওয়ান ডে মানে একদিন, এ মানে একটি, বয় মানে ছেলে, ক্যাম মানে এসেছিল, রানিং মানে দৌড়ে, টু হিম তার কাছে মানে বৃদ্ধ শিক্ষকের কাছে, ফর মানে জন্য, হেল্প মানে সাহায্যের কথা বলেছে। হি হ্যাড এ লট অফ মানি উইথ হিম তার সাথে অনেক টাকা ছিল। হি হ্যাড মানে তার ছিল, এ লট অফ মানি মানে অনেক টাকা পয়সা, উইথ মানে সাথে, হিম মানে তার, মানে ছেলেটির কথা বলা হয়েছে, ছেলেটির কাছে অনেক টাকা পয়সা ছিল। দ্য মানি ওয়াজ কালেক্টেড টু হেল্প দ্য ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধাদের বা স্বাধীনতা সংগ্রামীদের সাহায্য করার জন্য এই অর্থ সংগ্রহ করা হয়েছিল। দ্য মানি ওয়াজ কালেক্টেড মানে অর্থ সংগ্রহ করা হয়েছিল, মানি মানে অর্থ, ওয়াজ কালেক্টেড মানে সংগ্রহ করা হয়েছিল, টু হেল্প মানে সাহায্য করতে, হেল্প মানে সাহায্য করা, ফ্রিডম ফাইটার্স স্বাধীনতা সংগ্রামীদের কথা বলা হয়েছে, মুক্তিযোদ্ধাদের কথা বলা হয়েছে। দ্য পুলিশ ওয়াজ লুকিং ফর হিম অ্যান্ড হি নিডেড টু হাইড পুলিশ তাকে খুঁজছিল এবং তাকে লুকিয়ে থাকতে হয়েছিল। দ্য পুলিশ পুলিশের কথা বলা হয়েছে, ওয়াজ লুকিং ফর মানে খুঁজছিল, লুকিং ফর মানে খোঁজা, হিম মানে তাকে মানে ছেলেটিকে, অ্যান্ড মানে এবং, হি মানে সে মানে ছেলেটি, নিডেড মানে প্রয়োজন ছিল, টু হাইড মানে লুকানোর মানে লুকাতে হয়েছিল তাকে। দ্য ওল্ড টিচার ওয়াজ সারপ্রাইজড বৃদ্ধ শিক্ষক অবাক হলেন। দ্য ওল্ড টিচার বৃদ্ধ শিক্ষকের কথা বলা হয়েছে, ওয়াজ সারপ্রাইজড মানে অবাক হলেন। হি টুক দ্য বয় টু দ্য জমিদার তিনি ছেলেটিকে
জমিদারের কাছে নিয়ে গেলেন। হি মানে তিনি, বৃদ্ধ শিক্ষকের কথা বলা হয়েছে। টুক মানে নিয়ে গেলেন দ্য বয় ছেলেটিকে টু দ্য জমিদার মানে জমিদারের কাছে। দ্য জমিদার হ্যাড গুড টার্ম মানে জমিদারের ভালো সম্পর্ক ছিল। হ্যাড মানে ছিল, গুড মানে ভালো, টার্মস মানে সম্পর্ক, উইথ মানে সাথে, লোকাল মানে স্থানীয় পুলিশের কথা বলা হয়েছে। দ্য মানি মাস্ট রিচ দ্য লিডার্স বাই দ্যাট নাইট সেই রাতের মধ্যেই টাকা নেতাদের বা স্বাধীনতা সংগ্রামীদের কাছে পৌঁছে যেতে হবে। মানি টাকার কথা বলা হয়েছে। মাস্ট মানে অবশ্যই, রিচ মানে পৌঁছে যেতে হবে দ্য লিডার্স মানে নেতাদের বা স্বাধীনতা সংগ্রামীদের কাছে বাই দ্যাট নাইট মানে সেই রাতেই। নাইট মানে রাত। দ্য জমিদার টুক দ্য বয় ইন জমিদার ছেলেটিকে ভেতরে নিয়ে গেল। দ্য জমিদার মানে জমিদারের কথা বলা হয়েছে। টুক মানে নিয়ে গেল, দ্য বয় মানে ছেলেটিকে, ইন মানে এখানে ভিতরে বুঝাচ্ছে, তার বাড়ির ভিতরে নিয়ে গেল। হি ড্রেসড অ্যাজ এ ওমেন সে একজন নারীর পোশাক পরেছিল। হি মানে সে, ছেলেটির কথা বলা হয়েছে। ড্রেসড মানে পোশাক পরেছিল, অ্যাজ এ ওমেন মানে একজন নারীর, ওমেন মানে নারী বা স্ত্রী। অ্যালং উইথ দ্য ওমেন অব দ্য হাউস হি ওয়াজ সেন্ট টু এ ফেয়ার বাড়ির মহিলাদের সাথে তাকেও মেলায় পাঠানো হয়েছিল। অ্যালং উইথ দ্য ওমেন মানে মহিলাদের সাথে, অব দ্য হাউস মানে বাড়ির, হি ওয়াজ সেন্ট মানে তাকে পাঠানো হয়েছিল। হি মানে তাকে বুঝাচ্ছে, তাকে বলতে গেলে ছেলেটির কথা বলা হয়েছে। ওয়াজ সেন্ট মানে পাঠানো হয়েছিল, সেন্ট মানে পাঠানো। টু এ ফেয়ার মানে একটি মেলায়, ফেয়ার মানে মেলা। দ্য ফেয়ার ওয়াজ হেল্ড ইন দ্য নেবারিং ভিলেজ মেলাটি পাশের গ্রামে অনুষ্ঠিত হয়েছিল। দ্য ফেয়ার মেলাটির কথা বলা হয়েছে। ফেয়ার মানে মেলা, ওয়াজ হেল্ড মানে অনুষ্ঠিত হয়েছিল, হেল্ড মানে পরিচালিত হওয়া বা অনুষ্ঠিত হওয়া। ইন দ্য নেবারিং ভিলেজ মানে পাশের গ্রামে, নেবারিং মানে প্রতিবেশী বা পাশের কথা বুঝাচ্ছে, ভিলেজ মানে গ্রাম। দ্য পুলিশ মেট দ্য ওমেন অন দ্য ওয়ে বাট কুড নট ক্যাচ দ্য বয় পথে পুলিশ মহিলাদের সাথে দেখা করে কিন্তু ছেলেটিকে ধরতে পারেনি। দ্য পুলিশের কথা বলা হয়েছে। মেট মানে দেখা করেছিল, দ্য ওমেন মানে মহিলাদের সঙ্গে, অন দ্য ওয়ে মানে রাস্তায়, ওয়ে মানে রাস্তা, বাট মানে কিন্তু, কুড মানে পারার কথা বলেছে, নট মানে না, কুড নট মানে পারেনি, ক্যাচ মানে ধরা, ধরতে পারেনি, দ্য বয় মানে ছেলেটিকে। অ্যাক্টিভিটি 1 পুট এ টিক মার্ক ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্স উপযুক্ত বাক্সে একটি টিক চিহ্ন দাও। উপযুক্ত বাক্সে একটা টিক চিহ্ন দিতে বলেছে। অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত বা যথাযথ, বক্স বাক্সগুলোর কথা বলেছে। পুট এ টিক একটা টিক চিহ্ন দিতে বলেছে। এ নাম্বার দ্য ওল্ড টিচার ওয়াজ এ সিম্পল ম্যান বৃদ্ধ শিক্ষক ছিলেন একজন সরল মানুষ। ওল্ড টিচার বৃদ্ধ শিক্ষকের কথা বলা হয়েছে। ওয়াজ মানে ছিলেন, সিম্পল মানে সরল, এ মানে একজন সরল, ম্যান মানে মানুষ, সরল মানুষ ছিলেন। বি নাম্বার দ্য পুলিশ ওয়াজ লুকিং ফর দ্য বয় পুলিশ ছেলেটিকে খুঁজছিল। দ্য পুলিশের কথা বলা হয়েছে। ওয়াজ লুকিং ফর মানে খুঁজছিল, লুকিং ফর মানে খুঁজা, দ্য বয় ছেলেটির কথা বলা হয়েছে। সি নাম্বার দ্য জমিদার হ্যাড গুড টার্মস উইথ দ্য পুলিশের সাথে জমিদারের ভালো সম্পর্ক ছিল। জমিদারের কথা বলা হয়েছে। হ্যাড মানে ছিল, গুড মানে ভালো, টার্মস মানে সম্পর্কের কথা বলা হয়েছে, উইথ মানে সাথে, দ্য পুলিশের সাথে। অ্যাক্টিভিটি 2 কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট পাঠ থেকে তথ্য দিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। পাঠ থেকে তথ্য দিয়ে নিম্নলিখিত বাক্যগুলো সম্পূর্ণ করতে বলেছে, করে দিয়েছি। কমপ্লিট মানে সম্পূর্ণ করা, ফলোয়িং সেন্টেন্সেস নিম্নলিখিত বাক্যগুলির কথা বলেছে, উইথ মানে দিয়ে, ইনফরমেশন মানে তথ্য, ফ্রম মানে থেকে, টেক্সট মানে পাঠের কথা বলেছে। এ নাম্বার দ্য মানি ওয়াজ কালেক্টেড টু হেল্প দ্য ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধাদের বা স্বাধীনতা সংগ্রামীদের সাহায্য করার জন্য টাকা সংগ্রহ করা হয়েছিল। মানি টাকার কথা বলা হয়েছে। ওয়াজ কালেক্টেড মানে সংগ্রহ করা হয়েছিল, কালেক্টেড মানে সংগ্রহ করা। টু হেল্প মানে সাহায্য করার জন্য, হেল্প মানে সাহায্য করা। দ্য ফ্রিডম ফাইটার্স মানে মুক্তিযোদ্ধাদের কথা বলা হয়েছে বা স্বাধীনতা সংগ্রামীদের কথা বলা হয়েছে। বি নম্বর দ্য ওল্ড টিচার ওয়াজ সারপ্রাইজড বৃদ্ধ শিক্ষক অবাক হয়ে গেলেন।
দ্য ওল্ড টিচার মানে বৃদ্ধ শিক্ষকের কথা বলা হয়েছে। ওল্ড মানে বৃদ্ধ, টিচার মানে শিক্ষক। ওয়াজ সারপ্রাইজড মানে অবাক হলেন, সারপ্রাইজড মানে অবাক হওয়া। সি নাম্বার, দ্য পুলিশ মেট দ্য ওমেন অন দ্য ওয়ে বাট কুড নট ক্যাচ দ্য বয়। পথে পুলিশ মহিলাদের সাথে দেখা করে কিন্তু ছেলেটিকে ধরতে পারেনি। পুলিশের কথা বলা হয়েছে। মেট মানে সাক্ষাৎ করা, দেখা করা। ওমেন মানে মহিলাদের কথা বলা হয়েছে। অন দ্য ওয়ে রাস্তায়, পথ। ওয়ে মানে পথ। বাট মানে কিন্তু, কুড মানে পারা, নট মানে না, মানে পারেনি। ক্যাচ মানে ধরা, কুড নট ক্যাচ মানে ধরতে পারেনি দ্য বয় ছেলেটিকে। বয় মানে ছেলে। লেটস লার্ন চলো শিখি, লার্ন মানে শেখা। রিড দ্য প্যাসেজ গিভেন বিলো নিচের অংশটি পড়ো। নিচের যে প্যাসেজ অনুচ্ছেদটা আছে এটা পড়তে বলেছে। রিড মানে পড়া, প্যাসেজ অনুচ্ছেদের কথা বলা হয়েছে। গিভেন বিলো যেটা নিচে দেওয়া হয়েছে, বিলো মানে নিচে। দ্য সান শাইন্স ব্রাইটলি ইন দ্য মর্নিং সকালে রোদ ঝলমলে। দ্য সান শাইন্স মানে সূর্যের আলোর কথা বলা হয়েছে। ব্রাইটলি মানে ঝলমলে। ইন দ্য মর্নিং সকালের কথা বলা হয়েছে। মর্নিং মানে সকাল। দ্য বার্ড সিং সুইটলি পাখিরা মিষ্টি গান গায়। বার্ডস পাখিদের কথা বলা হয়েছে। সিং মানে গান করা, সুইটলি মানে মিষ্টিভাবে। সো আই লাভ টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং তাই আমি খুব ভোরে ঘুম থেকে উঠতে ভালোবাসি। সো মানে তাই, আই মানে আমি, লাভ মানে ভালোবাসা, টু ওয়েক আপ মানে জাগার কথা বলেছে। ওয়েক আপ মানে জাগা, আর্লি মানে তাড়াতাড়ি, ইন দ্য মর্নিং মানে সকালের কথা বলা হয়েছে। মর্নিং মানে সকাল। নোট দ্যাট দ্য ওয়ার্ডস ইন ইটালিক্স টেল সামথিং অ্যাবাউট দ্য ভার্বস লক্ষ্য করো যে তির্যক অক্ষরের শব্দগুলি ক্রিয়াপদ সম্পর্কে কিছু বলে। ক্রিয়াপদ মানে ভার্ব সম্পর্কে কিছু বলে। সায়েন্স এটা হচ্ছে ভার্ব, সূর্যের রোদকে বলছে সায়েন্স, ভার্ব সম্পর্কে কিছু বলে। কি বলে? সূর্যের রোদটা ব্রাইটলি মানে ঝলমলে বা উজ্জ্বল। এই ইটালিক লেখাটা, তির্যক অক্ষরে লেখাটা ভার্ব সম্পর্কে কিছু বলে। তাহলে কি বলছে? ব্রাইটলি মানে ঝলমলে বা উজ্জ্বল। ঠিক একইভাবে এখানেও সিং হচ্ছে ভার্ব, সিং মানে গান করা, গান করছে সুইটলি মানে মিষ্টি ভাবে। তাহলে ভার্ব সম্পর্কে কিছু বলছে। কি বলছে? সুইটলি মানে মিষ্টি ভাবে। এই ইটালিক লেখাটার কথা বলেছে, এই তির্যক লেখাটার কথা বলেছে। ঠিক একইভাবে ওয়েক আপ জাগার কথা বলেছে, জাগে। ভার্ব সম্পর্কে কি বলছে? আর্লি মানে শীঘ্র বা তাড়াতাড়ি। এই ইটালিক লেখাটার কথা বলেছে, তির্যক অক্ষরের কথা বলেছে। তাহলে এই ইটালিক লেখাগুলো, তির্যক অক্ষরের লেখাগুলো ভার্ব সম্পর্কে কিছু বলছে, ক্রিয়াপদ সম্পর্কে কিছু বলছে। লেটস ডু অ্যান্ড লার্ন চলো করি এবং শিখি। ডু মানে করা, লার্ন মানে শেখা। অ্যাক্টিভিটি 3A আন্ডারলাইন দ্য ওয়ার্ডস in the passage given above that tell something about the verbs and write those words in the space below. উপরে দেওয়া অনুচ্ছেদের ক্রিয়াপদ সম্পর্কে কিছু বলার শব্দের নিচে দাগ দাও এবং নিচের জায়গায় সেই শব্দগুলো লিখো। সেই শব্দগুলো নিচের জায়গায় লিখতে বলেছে, উপরে যেটা তোমাদেরকে বুঝালাম। তোমার জন্য একটি করা হলো। ব্রাইটলি মানে উজ্জ্বলভাবে, এটা আগে থেকেই করা ছিল। সুইটলি মানে মিষ্টিভাবে। আর্লি মানে শীঘ্র, তাড়াতাড়ি। উপরে যে ইটালিক লেখাগুলো তোমাদেরকে দেখালাম সেইগুলো এখানে লেখা হয়েছে। দিজ ওয়ার্ডস আর কল্ড অ্যাডভার্বস এই শব্দগুলিকে ক্রিয়া বিশেষণ বলা হয়। অ্যাডভার্বস মানে ক্রিয়া বিশেষণ, এই শব্দগুলিকে বলা হয় অ্যাডভার্বস মানে ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড হুইচ টেলস সামথিং অ্যাবাউট অর মডিফাইজ এ ভার্ব অর অ্যান অ্যাডজেক্টিভ। ক্রিয়া বিশেষণ এমন একটি শব্দ যা কোনো ক্রিয়া বা বিশেষণ সম্পর্কে কিছু বলে বা সংশোধন করে। ভার্ব মানে ক্রিয়া বা অ্যাডজেক্টিভ মানে বিশেষণ সম্পর্কে কিছু বলে বা সংশোধন করে। অ্যাক্টিভিটি 3B চুজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স টু ম্যাচ দ্য অ্যাডভার্বস। বাক্স থেকে শব্দ বেছে নিয়ে ঠিক স্থানে বসিয়ে অ্যাডভার্বে পরিণত করো। চুজ বেছে নিতে বলেছে, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত বা যথাযথ। ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে। ফ্রম মানে থেকে, হেল্প বক্স মানে সাহায্য বাক্স, সাহায্য বাক্স থেকে শব্দ বেছে নিতে বলেছে।
টু ম্যাচ মিলাতে বলেছে, মানে শব্দের সঙ্গে এলওয়াই লাগাতে বলেছে। একটা শব্দ গঠন হবে যেটা হবে অ্যাডভার্ব। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটা করা হলো। 1 নাম্বার পলাইট মানে নম্র, এর সঙ্গে এলওয়াই লেগে এখানে হয়েছে পলাইটলি মানে নম্রভাবে। 2 নাম্বার হার্স মানে কর্কশ, এলওয়াই লেগে এখানে হয়েছে হার্সলি মানে কঠোরভাবে। 3 নাম্বার কেয়ারলেস মানে অসাবধান, এর সঙ্গে এলওয়াই লেগে এখানে হয়েছে কেয়ারলেসলি মানে অসাবধানে। 4 নাম্বার সিক্রেট মানে গোপন, এর সঙ্গে এলওয়াই লেগে এখানে হয়েছে সিক্রেটলি মানে গোপনে বা গুপ্তভাবে বা চুপি চুপি বা অজ্ঞাতসারে বা অজ্ঞাতে। 5 নাম্বার রেয়ার মানে বিরল, এর সঙ্গে এলওয়াই লেগে এখানে হয়েছে রেয়ারলি মানে অসাধারণভাবে বা কদাচিৎ। 6 নাম্বার কোয়াইট মানে চুপচাপ, এর সঙ্গে এলওয়াই লেগে এখানে হয়েছে কোয়াইটলি মানে শান্তভাবে। 7 নাম্বার বোল্ড মানে সাহসী, এর সঙ্গে এলওয়াই লেগে এখানে হয়েছে বোল্ডলি মানে সাহসের সাথে বা সাহসীভাবে। 8 নাম্বার রিসেন্ট মানে সাম্প্রতিক, এর সঙ্গে এলওয়াই লেগে এখানে হয়েছে রিসেন্টলি মানে সম্প্রতি বা আজকাল বা সদ্য। অ্যাক্টিভিটি 4, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিম্নলিখিত বাক্যগুলিতে ক্রিয়া বিশেষণগুলির মানে অ্যাডভার্বগুলির নিচে দাগ দাও। আন্ডারলাইন মানে নিচে দাগ দিতে বলেছে, অ্যাডভার্বস মানে ক্রিয়া বিশেষণগুলির নিচে দাগ দিতে বলেছে। ফলোয়িং সেন্টেন্সেস, এই যে সেন্টেন্সেসগুলো দিয়েছে, বাক্যগুলো দিয়েছে, এই বাক্যগুলোতে অ্যাডভার্বগুলোর নিচে দাগ দিতে বলেছে, দিয়ে দিয়েছি। 1 ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করা হলো। এ নাম্বার মোহন ডিড দ্য ওয়ার্ক গ্ল্যাডলি, মোহন আনন্দের সাথে কাজটি করলো। মোহন ডিড মানে মোহন করেছিল, দ্য ওয়ার্ক মানে কাজটি, ওয়ার্ক মানে কাজ, গ্ল্যাডলি মানে আনন্দের সাথে, গ্ল্যাডলি হয়ে যাবে অ্যাডভার্ব, এর নিচে দাগ দেওয়া হয়েছে। 2 নাম্বার দে ক্যান কুইকলি টু ক্যাচ দ্য ট্রেন, তারা দ্রুত ট্রেন ধরার জন্য দৌড়ে গেল। দে মানে তারা, রেন মানে দৌড়ে গেল, কুইকলি মানে দ্রুত, টু ক্যাচ মানে ধরতে, ক্যাচ মানে ধরা, ট্রেনের কথা বলা হয়েছে, এখানে অ্যাডভার্ব হয়ে যাবে কুইকলি মানে দ্রুত। 3 নাম্বার ইয়েস্টারডে ইট রেন্ড হ্যাভিলি, গতকাল প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। ইয়েস্টারডে মানে গতকাল, রেন্ড মানে বৃষ্টি হয়েছিল, হ্যাভিলি মানে প্রচণ্ডভাবে, এখানে অ্যাডভার্ব হয়ে যাবে হ্যাভিলি মানে প্রচণ্ডভাবে, এর নিচে দাগ দেওয়া হয়েছে। 4 নাম্বার উই শুড ক্রস দ্য রোড কেয়ারফুলি, আমাদের সাবধানে রাস্তা পার হওয়া উচিত। উই শুড মানে আমাদের উচিত, উই মানে আমরা, আমাদের উচিত, ক্রস মানে পার হওয়া, দ্য রোড রাস্তার কথা বলা হয়েছে, রোড মানে রাস্তা, কেয়ারফুলি মানে সাবধানে, কেয়ারফুলি হয়ে যাবে অ্যাডভার্ব, এর নিচে দাগ দেওয়া হয়েছে। 5 নাম্বার হি রেয়ারলি কামস টু মাই হাউস, সে খুব কমই আমার বাড়িতে আসে। হি মানে সে, রেয়ারলি মানে খুব কমই, কামস মানে আসে, টু মাই হাউস মানে আমার বাড়িতে, মাই মানে আমার, হাউস মানে বাড়ি। বি নাম্বার টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব, উপযুক্ত ক্রিয়া বিশেষণটিতে টিক চিহ্ন দাও। টিক দিতে বলেছে অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত বা যথাযথ, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণের কথা বলা হয়েছে। 1 ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি সম্পন্ন করা হলো, এখানে টিক চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে। 1 নম্বর উই শুড ডু আওয়ার ওয়ার্ক কেয়ারফুলি, আমাদের কাজ সাবধানে করা উচিত। উই শুড মানে আমাদের উচিত, উই মানে আমরা, ডু মানে এখানে করা, আওয়ার মানে আমাদের, ওয়ার্ক মানে কাজ, কেয়ারফুলি মানে সাবধানে। 2 নাম্বার রান ফাস্ট টু উইন দ্য রেস, দৌড় জয়ের জন্য দ্রুত দৌড়াও। রান মানে দৌড়াতে বলেছে, ফাস্ট মানে দ্রুত, টু উইন মানে জয়ের জন্য বা জেতার জন্য, উইন মানে জেতা, রেস এখানে দৌড় প্রতিযোগিতার কথা বলেছে। 3 নাম্বার অলওয়েজ ফেস দ্য প্রবলেম বোল্ডলি, সর্বদা সাহসের সাথে সমস্যার মুখোমুখি হও। অলওয়েজ মানে সব সময়, ফেস মানে মুখোমুখি হতে বলেছে, প্রবলেম মানে সমস্যার, বোল্ডলি মানে সাহসের সাথে। 4 নাম্বার দ্য কুকু সিং সুইটলি, কোকিল মিষ্টি সুরে গান গায়। কুকু কোকিল পাখির কথা বলা হয়েছে, সিংস মানে গান করা, সুইটলি মিষ্টি স্বরের কথা বলা হয়েছে, মিষ্টিভাবে। 5 নাম্বার উই শুড স্পিক পলাইটলি,
আমাদের ভদ্রভাবে কথা বলা উচিত। উই শুড মানে আমাদের উচিত, উই মানে আমরা, স্পিক মানে কথা বলা, পোলাইটলি মানে ভদ্রভাবে। সি নাম্বার, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বস ফ্রম দ্য ব্র্যাকেট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। শূন্যস্থান পূরণের জন্য বন্ধনী থেকে উপযুক্ত ক্রিয়াবিশেষণগুলি বেছে নাও। এই বন্ধনী থেকে উপযুক্ত ক্রিয়াবিশেষণ মানে অ্যাডভার্বগুলোকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি তৈরি করা হলো। 1 নাম্বার, দ্য ক্যাট ওয়াকড অন দ্য ওয়াল কোয়াইটলি, বিড়ালটি চুপচাপ দেওয়ালের উপর দিয়ে হেঁটে গেল। দ্য ক্যাট বিড়ালটির কথা বলা হয়েছে, ক্যাট মানে বিড়াল, ওয়াকড মানে হেঁটে গেল, অন দ্য ওয়াল মানে দেওয়ালের উপরে, অন মানে উপরে, ওয়াল মানে দেওয়াল, কোয়াইটলি মানে চুপচাপ। 2 নাম্বার, দে প্লেড ওয়েল, তারা ভালো খেলেছে। দে মানে তারা, প্লেড মানে খেলেছে, ওয়েল মানে ভালো। 3 নাম্বার, রিসেন্টলি সি হ্যাজ গন টু কলকাতা, সম্প্রতি সে কলকাতায় গেছে। রিসেন্টলি মানে সম্প্রতি, সি মানে সে, মেয়ের ক্ষেত্রে সি ব্যবহার হয়। হ্যাজ গন মানে গেছে, টু কলকাতা কলকাতায়। 4 নাম্বার, দে সিক্রেটলি ইনফর্মড দ্য পুলিশ, তারা গোপনে পুলিশকে খবর দিয়েছে। দে মানে তারা, সিক্রেটলি মানে গোপনে, ইনফর্মড মানে খবর দিয়েছে পুলিশকে। 5 নাম্বার, রুবিনা লিভস নিয়ার মাই হাউস, রুবিনা আমার বাড়ির কাছেই থাকে। রুবিনা লিভস মানে রুবিনা থাকে, লিভস মানে বসবাস করা, থাকা, নিয়ার মানে কাছে, মাই মানে আমার, হাউস মানে বাড়ি। ডি নাম্বার, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিম্নলিখিত শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো। মেক মানে তৈরি করতে বলেছে, সেন্টেন্সেস বাক্যগুলির কথা বলেছে, উইথ মানে দিয়ে, ফলোয়িং ওয়ার্ডস এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দিয়ে বাক্য তৈরি করতে বলেছে। অল আর এলওয়াই অ্যাডভার্বস, সমস্ত হচ্ছে, সবগুলি হচ্ছে এলওয়াই, মানে এলওয়াই প্রত্যেকটার শেষে আছে প্রত্যেকটা ওয়ার্ডের, এইগুলো হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বগুলো দিয়ে বাক্য তৈরি করতে বলেছে। 1 নাম্বার, টাইটলি মানে শক্তভাবে। দ্য বয় হোল্ড হিজ ফাদার্স ফিঙ্গার টাইটলি, ছেলেটি তার বাবার আঙ্গুল শক্ত করে ধরে আছে। দ্য বয় ছেলেটির কথা বলা হয়েছে, বয় মানে ছেলে, হোল্ড মানে ধরে আছে, হিজ মানে তার, ফাদার্স অ্যাপোস্ট্রোফি এর মানে হচ্ছে বাবার, ফিঙ্গার মানে আঙ্গুল, টাইটলি মানে শক্তভাবে। 2 নাম্বার, সাডেনলি মানে হঠাৎ। সাডেনলি দে সো এ লায়ন নিয়ার দ্য ফরেস্ট, হঠাৎ তারা বনের কাছে একটি সিংহ দেখতে পায়। সাডেনলি মানে হঠাৎ, দে মানে তারা, সো মানে দেখতে পায় বা দেখে, এ লায়ন মানে একটি সিংহ, নিয়ার মানে কাছে, ফরেস্ট মানে বন। 3 নাম্বার, স্লোলি মানে ধীরে ধীরে। দ্য স্নেল ওয়াক স্লোলি, শামুক ধীরে ধীরে হাঁটে। স্লোলি মানে ধীরে ধীরে, স্নেল শামুকের কথা বলা হয়েছে, ওয়াক্স মানে হাঁটার কথা বলা হয়েছে, ওয়াক্স মানে হাঁটা। 4 নাম্বার, কুইকলি দ্রুত। দ্য র্যাবিট মুভড কুইকলি, খরগোশটি দ্রুত নড়ে উঠল। দ্য র্যাবিট খরগোশটির কথা বলা হয়েছে, র্যাবিট মানে খরগোশ, মুভড মানে নড়ে উঠল, কুইকলি মানে দ্রুত বা তাড়াতাড়ি। 5 নাম্বার, স্যাডলি মানে দুঃখিতভাবে। দ্য লিটল বয় শুক হিজ হ্যাড স্যাডলি, ছোট্ট ছেলেটি দুঃখের সাথে মাথা নাড়ালো। দ্য লিটল বয় ছোট্ট ছেলেটির কথা বলা হয়েছে, লিটিল মানে ছোট্ট, বয় মানে ছেলে, শুক মানে নাড়ালো, হিজ মানে তার, হেড মানে মাথা, স্যাডলি মানে দুঃখের সাথে। অ্যাক্টিভিটি 5, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এর সাথে কলাম বি এর মিল করো। কলাম এর সাথে কলাম বি মিল করতে বলেছে। এখানে যেটা আমরা করব, জেন্ডার পরিবর্তন করব, মানে লিঙ্গ পরিবর্তন করব। কিং মানে রাজা, কুইন মানে রানী, ফাদার মানে বাবা, মাদার মানে মা, গুজ মানে হংসী, গ্যান্ডার মানে হংস, মেয়ার মানে ঘুড়ি, হর্স মানে ঘোড়া, বর মানে শুকর, মানে শুকরি। অ্যাক্টিভিটি 6, সে অ্যান্ড রাইট, বলো এবং লেখো। সে মানে বলা, রাইট মানে লেখা। ডিসকাস উইথ ইয়োর ফ্রেন্ড হাউ ইউ ক্যান বিকাম এ গুড সিটিজেন অফ ইন্ডিয়া, তোমার বন্ধুর সাথে আলোচনা করো কিভাবে তুমি ভারতের একজন ভালো নাগরিক হতে পারো। ডিসকাস মানে আলোচনা করতে বলেছে, উইথ মানে সাথে, ইয়োর মানে তোমার, ফ্রেন্ড মানে বন্ধুর কথা বলা হয়েছে, হাউ মানে কিভাবে, ইউ মানে তুমি, ক্যান মানে পারা, বিকাম মানে হওয়া, এ মানে একজন, গুড মানে ভালো,
সিটিজেন মানে নাগরিকের কথা বলা হয়েছে, অফ ইন্ডিয়া মানে ভারতের, ইন্ডিয়া মানে ভারত। ইউ মে ইউজ দ্য হিন্টস গিভেন ইন দ্য হেল্প বক্স। তুমি সাহায্য বাক্সে দেওয়া ইঙ্গিতগুলি ব্যবহার করতে পারো। সাহায্য বাক্সে দেওয়া ইঙ্গিতগুলো তুমি ব্যবহার করতে পারো। ইউ মে বিগিন লাইক দিস। তুমি এভাবে শুরু করতে পারো। ইউ মানে তুমি, মে মানে পারা, বিগিন মানে শুরু করা, লাইক দিস মানে এইভাবে। আই ক্যান বিকাম এ গুড সিটিজেন বাই ফলোয়িং দ্য রুলস অব দ্য কান্ট্রি। দেশের নিয়ম মেনে আমি একজন ভালো নাগরিক হতে পারি। আই মানে আমি, ক্যান মানে পারা, বিকাম মানে হওয়া, এ মানে একজন, গুড মানে ভালো, সিটিজেন মানে নাগরিকের কথা বলেছে, ফলোয়িং মানে অনুসরণ করার কথা বলেছে, রুলস মানে নিয়মের, অফ দ্য কান্ট্রি মানে দেশের, কান্ট্রি মানে দেশ। আই ক্যান বিকাম এ গুড সিটিজেন বাই হেল্পিং এল্ডার্স। বড়দের সাহায্য করে আমি একজন ভালো নাগরিক হতে পারি। হেল্পিং মানে সাহায্য করার কথা বলেছে, এল্ডার্স মানে বড়দের কথা বলা হয়েছে। আই ক্যান বিকাম এ গুড সিটিজেন বাই প্লান্টিং ট্রিজ। বৃক্ষরোপণ করে আমি একজন ভালো নাগরিক হতে পারি। প্লান্টিং মানে রোপণ করা, ট্রিজ গাছগুলোর কথা বলা হয়েছে, গাছগুলো রোপণ করার কথা বলা হয়েছে। আই ক্যান বিকাম এ গুড সিটিজেন বাই হার্ড ওয়ার্কিং। কঠোর পরিশ্রম করে আমি একজন ভালো নাগরিক হতে পারি। হার্ড ওয়ার্কিং মানে কঠোর পরিশ্রমের কথা বলা হয়েছে। আই ক্যান বিকাম এ গুড সিটিজেন ফর বিং এ রেসপন্সিবল ইন্ডিয়ান। একজন দায়িত্বশীল ভারতীয় হওয়ার জন্য আমি একজন ভালো নাগরিক হতে পারি। রেসপন্সিবল মানে দায়িত্বশীল, ইন্ডিয়ান মানে ভারতীয়, ফর মানে জন্য, বিং মানে হওয়ার কথা বলেছে মানে হওয়ার জন্য। আই ক্যান বিকাম এ গুড সিটিজেন বাই বিং অনেস্ট ওমেন পার ম্যান। আমি একজন সৎ নারী বা পুরুষ হওয়ার মাধ্যমে একজন ভালো নাগরিক হতে পারি। বিং মানে হওয়ার কথা বলেছে, অনেস্ট মানে সৎ, ওমেন মানে স্ত্রী বা নারী, ম্যান মানে পুরুষ। আই ক্যান বিকাম এ গুড সিটিজেন বাই বিং নাইস টু অ্যানিম্যাল। আমি পশুদের প্রতি সদয় আচরণ করে একজন ভালো নাগরিক হতে পারি। বিং মানে হওয়া, নাইস মানে এখানে সদয় হওয়ার কথা বলেছে, টু অ্যানিম্যালস মানে প্রাণীদের প্রতি, অ্যানিম্যাল মানে প্রাণী। অ্যাক্টিভিটি 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস বাই চুজিং ফ্রম দ্য বাস্কেট। ঝুড়ি থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্য স্থান পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্কস এই খালি জায়গাগুলোকে, উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত বা যথাযথ, ওয়ার্ডস মানে শব্দগুলো দিয়ে। এই ব্ল্যাঙ্কসগুলোকে পূরণ করতে বলেছে যথাযথ শব্দ দিয়ে, করে দিয়েছি। বাই চুজিং বেছে নিতে বলেছে, ফ্রম মানে থেকে, বাস্কেট বাস্কেট থেকে শব্দ বেছে নিতে বলেছে। ওয়ান ইজ ডান ফর ইউ তোমার জন্য একটি করা হলো। এ নাম্বার, দ্য বয় বোর্ডেড দ্য বাস ছেলেটি বাসে উঠলো। দ্য বয় ছেলেটির কথা বলা হয়েছে, বয় মানে ছেলে, বোর্ডেড মানে উঠলো, দ্য বাস মানে বাসে। বি নাম্বার, দ্য লিটিল গার্ল ক্লাসড দ্য ডল ইন হার হ্যান্ডস ছোট্ট মেয়েটি পুতুলটি হাতে ধরেছিল। দ্য লিটিল গার্ল ছোট্ট মেয়েটির কথা বলা হয়েছে, লিটিল মানে ছোট্ট, গার্ল মানে মেয়ে, ক্লাসড মানে ধরেছিল, ডল মানে পুতুলটাকে, ইন হার হ্যান্ড মানে তার হাতে, হার মানে তার, হ্যান্ডস হাতগুলোর কথা বলেছে। সি নাম্বার, দ্য ওল্ড ম্যান স্টাম্বেলড বৃদ্ধ লোকটি হোঁচট খেয়েছিল। দ্য ওল্ড ম্যান মানে বৃদ্ধ লোকটি, ওল্ড মানে বৃদ্ধ, ম্যান মানে মানুষটার কথা বলা হয়েছে, লোকটির কথা বলা হয়েছে। স্টাম্বেলড মানে হোঁচট খেয়েছিল। ডি নাম্বার, দ্য ক্যাট চেস দ্য মাউস বিড়ালটি ইঁদুরকে তাড়া করেছিল। দ্য ক্যাট বিড়ালটির কথা বলা হয়েছে, ক্যাট মানে বিড়াল, চেস্ট মানে ধাওয়া করেছিল বা তাড়া করেছিল, মাউস মানে ইঁদুরের কথা বলা হয়েছে। ই নাম্বার, দ্য লিটল গার্ল ট্র্যাম্বলড ইন ফেয়ার হোয়েন সি সো এ হরর মুভি ছোট্ট মেয়েটি ভৌতিক সিনেমা দেখে ভয়ে কেঁপেছিল। দ্য লিটল গার্ল মানে ছোট্ট মেয়েটি, লিটিল মানে ছোট্ট, গার্ল মানে মেয়ে, ট্র্যাম্বলড মানে কেঁপে উঠেছিল, ইন ফেয়ার মানে ভয়ে, হোয়েন মানে যখন, সি মানে সে ছোট্ট মেয়েটি, সো মানে দেখেছিল, এ মানে একটি, হরর মানে আতঙ্কজনিত, মুভি মানে সিনেমা। এফ নাম্বার, দ্য বার্ড এসকেপড ফ্রম দ্য কেজ পাখিটি খাঁচা থেকে পালিয়ে গেল। দ্য বার্ড পাখিটির কথা বলা হয়েছে, বার্ড মানে পাখি, এসকেপড মানে পালিয়ে গিয়েছিল, ফ্রম মানে থেকে, দ্য কেজ মানে খাঁচাটির কথা বলা হয়েছে, কেজ মানে খাঁচা। অ্যাক্টিভিটি 8, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য ওয়ার্ড ট্রুপ
শব্দ ভাণ্ডার থেকে উপযুক্ত শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে ব্লাঙ্কস, এই ব্লাঙ্কসগুলোকে উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত, ওয়ার্ড শব্দগুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, ওয়ার্ড ট্রু মানে শব্দ ভাণ্ডার থেকে, এগুলো পূরণ করে দিয়েছি। এ নাম্বার, ইট ওয়াজ রেনিং হ্যাভিলি অ্যান্ড দ্য বয় ক্লাস দ্য আমব্রেলা টাইটলি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর ছেলেটি ছাতাটা শক্ত করে ধরেছিল। ইট ওয়াজ রেনিং মানে বৃষ্টি হচ্ছিল, ওয়াজ রেনিং মানে বৃষ্টি হচ্ছিল, হ্যাভিলি মানে প্রচণ্ডভাবে, অ্যান্ড মানে এবং, দ্য বয় ছেলেটির কথা বলা হয়েছে, বয় মানে ছেলে, ক্লাস্ট মানে ধরেছিল, আমব্রেলা মানে ছাতা, টাইটলি মানে শক্তভাবে। বি নাম্বার, দ্য পুলিশ আর চেজিং দ্য থিপ, পুলিশ চোরকে তাড়া করছে। দ্য পুলিশ পুলিশের কথা বলা হয়েছে, আর চেজিং মানে তাড়া করছে, চেজিং মানে তাড়া করা। দ্য থিপ চোরটির কথা বলা হয়েছে, থিপ মানে চোর। সি নাম্বার, দ্য বয় ওয়াজ রানিং ব্রেথলেসলি থ্রু দ্য ফিল্ড টু ক্যাচ দ্য বল, ছেলেটি বল ধরার জন্য মাঠের মধ্য দিয়ে হাঁপিয়ে উঠেছিল। দ্য বয় ছেলেটির কথা বলা হয়েছে, বয় মানে ছেলে, ওয়াজ রানিং দৌড়াচ্ছিল, ব্রেথলেসলি মানে নিঃশ্বাসে বা ঊর্ধ্বশ্বাসে, থ্রু মানে মধ্য দিয়ে বুঝাচ্ছে, ফিল্ড মানে মাঠের, টু ক্যাচ মানে ধরা, দ্য বল বলটা ধরার কথা বলেছে। ডি নাম্বার, আই বোর্ডেড ইন কোল্ড আফটার আই রিচ দ্য হিল টপ, পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর আমি ঠান্ডায় উঠে পড়লাম। আই মানে আমি, বোর্ডেড মানে উঠে পড়লাম, ইন কোল্ড মানে ঠান্ডায়, কোল্ড মানে ঠান্ডা, আফটার মানে পরে, আই মানে আমি, রিস্ট মানে পৌঁছেছিলাম, হিল টপ মানে পাহাড়ের চূড়ার কথা বলা হয়েছে। ই নাম্বার, আই গেভ এ বিউটিফুল ডল টু মাই ডিয়ার কিউট লিটিল সিস্টার, আমি আমার প্রিয় ছোট্ট বোনকে একটি সুন্দর পুতুল উপহার দিয়েছিলাম। আই মানে আমি, গেভ মানে দিয়েছিলাম, এ মানে একটি, বিউটিফুল মানে সুন্দর, ডল মানে পুতুল, টু মাই মানে আমার, মাই মানে আমার, ডিয়ার মানে প্রিয়, কিউট মানে সুন্দর, লিটিল মানে ছোট্ট, সিস্টার মানে বোনের কথা বলা হয়েছে। অ্যাপ নাম্বার, পিকু নেভার হেজিটেড টু আস্ক কোয়েশ্চেন্স টু হার টিচার্স, পিকু তার শিক্ষকদের প্রশ্ন জিজ্ঞাসা করতে কখনো দ্বিধা করেনি। পিকু নেভার মানে কখনোই না, হেজিটেড মানে দ্বিধাবোধ করা, টু আস্ক কোয়েশ্চেন্স মানে প্রশ্ন জিজ্ঞাসা করা, আস্ক মানে জিজ্ঞাসা করা, কোয়েশ্চেন্স প্রশ্নগুলোর কথা বলেছে, টু হার টিচার্স তার শিক্ষকদের, হার মানে তার, টিচার্স মানে শিক্ষকদের কথা বলেছে। অ্যাক্টিভিটি 9, লুক অ্যাট দ্য পিকচার, ছবিটি দেখো। এই ছবিটা দেখতে বলেছে, লুক মানে তাকানো বা দেখা, পিকচার এই ছবিটার কথা বলেছে। সে অ্যান্ড রাইট 5 সেন্টেন্সেস অন হোয়াট ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে যা দেখছো তার উপর 5টি বাক্য বলো এবং লেখো। সে মানে বলা, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা, 5 সেন্টেন্সেস 5টা বাক্যের কথা বলেছে, অন হোয়াট ইউ সি যা তুমি দেখতে পাচ্ছ, ইউ মানে তুমি, সি মানে দেখা, হোয়াট মানে যা বুঝাচ্ছে, ইন দ্য পিকচার মানে ছবিতে, পিকচার মানে ছবি। ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, সাহায্য বাক্স থেকে শব্দ ব্যবহার করো। সাহায্য বাক্স থেকে শব্দ ব্যবহার করে 5টা বাক্য লিখতে বলেছে। ইউ মে বিগিন লাইক দিস, তুমি এভাবে শুরু করতে পারো। ইউ মানে তুমি, মে মানে পারা, বিগিন মানে শুরু করা, লাইক দিস মানে এইভাবে। প্যাসেঞ্জার্স আর সিটিং ইন দ্য ট্রেন, যাত্রীরা ট্রেনে বসে আছে। প্যাসেঞ্জার্স যাত্রীদেরকে বলা হচ্ছে, আর সিটিং মানে বসে আছে, সিটিং মানে বসে থাকা, ইন দ্য ট্রেন মানে ট্রেনে। ভেন্ডার্স আর সেলিং দ্য ফ্রুটস, বিক্রেতারা ফল বিক্রি করছেন। ভেন্ডার্স মানে বিক্রেতাদেরকে বলছে, আর সেলিং মানে বিক্রি করছেন, সেলিং মানে বিক্রি করা। ফ্রুটস মানে ফলগুলোর কথা বলা হয়েছে। এ কুলি ইজ ক্যারিং এ লাগেজ, একজন কুলি লাগেজ বহন করছে। এ কুলি মানে একজন কুলি, ইজ ক্যারিং মানে বহন করছে, ক্যারিং মানে বহন করা, এ লাগেজ মানে একটি লাগেজ। পিপুল আর বিজি অ্যাট দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে লোকজন ব্যস্ত। পিপুল লোকজনদেরকে বলা হয়েছে, বিজি মানে ব্যস্ত, অ্যাট দ্য প্ল্যাটফর্ম। সাম পুলিশ আর স্ট্যান্ডিং অ্যাট দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে কিছু পুলিশ দাঁড়িয়ে আছে। সাম মানে কিছু, পুলিশ কিছু পুলিশের কথা বলা হয়েছে, আর স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে থাকা, অ্যাট দ্য প্ল্যাটফর্ম।
অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10-এ আমরা একজন ওমেন ফ্রিডম ফাইটারের ছবি দেখতে পাচ্ছি, একজন মহিলা স্বাধীনতা সংগ্রামীর ছবি। এই মহিলাটার নাম হচ্ছে সরোজিনী নাইডু। ইন্ডিয়া ইজ মাই কান্ট্রি, ভারত আমার দেশ। ইন্ডিয়া মানে ভারত, ইজ মানে হয়, মাই মানে আমার, কান্ট্রি মানে দেশ। আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি। আই মানে আমি, লাভ মানে ভালোবাসা, মাই মানে আমার, কান্ট্রি মানে দেশ। আই এম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, আমি একজন ভারতীয় হতে পেরে গর্বিত। আই মানে আমি, অ্যাম মানে হয়, প্রাউড মানে গর্বিত, টু বি মানে হতে পাওয়ার কথা বলা হয়েছে, বি মানে হওয়া, অ্যান মানে একজন, ইন্ডিয়ান মানে ভারতীয়। রাইট অ্যাবাউট এনি ফ্রিডম ফাইটার অফ ইন্ডিয়া ইন 6 সেন্টেন্সেস, ভারতের যে কোনো স্বাধীনতা সংগ্রামীর সম্পর্কে 6টি বাক্য লেখো। রাইট মানে লিখতে বলেছে, অ্যাবাউট মানে সম্পর্কে, অ্যানি মানে কোনো, ফ্রিডম ফাইটার মানে স্বাধীনতা সংগ্রামীর কথা বলা হয়েছে, অফ ইন্ডিয়া মানে ভারতের। ইন 6 সেন্টেন্সেস, ইন মানে মধ্যে, 6 সেন্টেন্সেস 6টা বাক্যের কথা বলা হয়েছে, 6টি বাক্যের মধ্যে লিখতে বলেছে। নেতাজি সুভাষচন্দ্র বোস, দ্য গ্রেট ফ্রিডম ফাইটার, was born on 23 January 1897 in কটক, উড়িষ্যা। মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 সালের 23 জানুয়ারি উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন। দ্য গ্রেট ফ্রিডম ফাইটার মানে মহান স্বাধীনতা সংগ্রামী, গ্রেট মানে মহান, ফ্রিডম ফাইটার মানে স্বাধীনতা সংগ্রামী, ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেছিলেন, বর্ন মানে জন্মগ্রহণ করা, অন 23 জানুয়ারি 1897 1897 সালের 23 জানুয়ারি, কটক, উড়িষ্যা, উড়িষ্যার কটকে তিনি জন্মগ্রহণ করেন। হি ওয়াজ ফোর্থ ইন দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সামিনেশন ইন 1919 বাট হি রিজাইন্ড। 1919 সালে তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ হন, কিন্তু তিনি পদত্যাগ করেন। হি মানে এখানে সুভাষচন্দ্র বসু, ওয়াজ ফোর্থ মানে হয়েছিলেন চতুর্থ, ইন দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সামিনেশন মানে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায়, এক্সামিনেশন মানে পরীক্ষা, ইন 1919 মানে 1919 সালে, বাট মানে কিন্তু, হি মানে সুভাষচন্দ্র বসু, রিজাইন্ড মানে পদত্যাগ করেন। হি ফ্রেমড কংগ্রেস ভলেন্টিয়ার ক্রপস ইন 1928 ইন দ্য ওয়ার্ক অফ বিং চোজেন জেনারেল সেক্রেটারি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 1928 সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার লক্ষ্যে কংগ্রেস স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেন। হি মানে তিনি, নেতাজি সুভাষচন্দ্র বোস, ফ্রেমড মানে গঠন করেছিলেন, কংগ্রেস ভলেন্টিয়ার ক্রপস মানে কংগ্রেস স্বেচ্ছাসেবক বাহিনী, ইন 1928 1928 সালে, ইন দ্য ওয়ার্ক অফ বিং চোজেন জেনারেল সেক্রেটারি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার লক্ষ্যে, চোজেন মানে বেছে নেওয়া হয়েছিল, জেনারেল সেক্রেটারি মানে সাধারণ সম্পাদক, অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেসের। হি ওয়াজ এ ম্যান অফ স্ট্রং উইল পাওয়ার হু গ্রেটলি কন্ট্রিবিউটেড টু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। তিনি ছিলেন একজন দৃঢ় ইচ্ছাশক্তি সম্পন্ন ব্যক্তি, যিনি ভারতের স্বাধীনতায় ব্যাপক অবদান রেখেছিলেন। হি মানে তিনি, নেতাজি সুভাষচন্দ্র বসু, ওয়াজ মানে ছিলেন, এ ম্যান মানে একজন মানুষ, ম্যান মানে মানুষ, অফ স্ট্রং উইল পাওয়ার মানে দৃঢ় ইচ্ছাশক্তি সম্পন্ন, স্ট্রং মানে দৃঢ়, উইল পাওয়ার মানে ইচ্ছাশক্তির কথা বলা হয়েছে, মানে একজন দৃঢ় ইচ্ছাশক্তি সম্পন্ন ব্যক্তির কথা বলা হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলা হয়েছে। হু মানে যিনি, মানে নেতাজি সুভাষচন্দ্র বসু, গ্রেটলি মানে ব্যাপকভাবে, কন্ট্রিবিউটেড মানে অবদান রেখেছিলেন, টু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মানে ভারতের স্বাধীনতায়। হি ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি উইথ দ্য হেল্প অফ জাপান টু ফাইট অ্যাগেন্স্ট দ্য ব্রিটিশ রুলস। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য জাপানের সহায়তায় ভারতীয় জাতীয় সেনাবাহিনী প্রতিষ্ঠা করেছিলেন। হি মানে তিনি, নেতাজি সুভাষচন্দ্র বসু, ফাউন্ডেড মানে প্রতিষ্ঠা করেছিলেন, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মানে ভারতীয় জাতীয় সেনাবাহিনী, উইথ মানে সাথে, দ্য হেল্প অফ জাপান মানে জাপানের সাহায্যে, হেল্প মানে সাহায্যের কথা বলেছে,
টু ফাইট মানে যুদ্ধ করতে, অ্যাগেনস্ট মানে বিরুদ্ধে, দ্য ব্রিটিশ রুলস মানে ব্রিটিশ শাসনের কথা বলা হয়েছে, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। হি ওয়াজ ডায়েড বাই অ্যান এয়ারপ্লেন ক্র্যাশ অন 18 আগস্ট 1945। 1945 সালের 18 আগস্ট এক বিমান দুর্ঘটনায় তিনি মারা যান। হি মানে তিনি, নেতাজি সুভাষচন্দ্র বসু, ওয়াজ ডায়েড মানে মারা গিয়েছিলেন, ডায়েড মানে মারা যাওয়া, বাই অ্যান এয়ারপ্লেন ক্র্যাশ মানে এক বিমান দুর্ঘটনার দ্বারা, অন 18 আগস্ট 1945 1945 সালের 18 আগস্ট।